বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে রাইটিং পার্টের স্টোরি রাইটিংয়ের আরও একটি পর্ব নিয়ে। এই পর্বে আমরা আলোচনা করব 13 থেকে 15 পর্যন্ত যে স্টোরি রাইটিং আছে, কীভাবে সহজ সরল প্রাণবন্ত ভাষায় লেখা যায় এবং লিখলে ফুল মার্কস পাওয়া যায়, এগুলো নিয়ে আমরাই বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যদি আমাদের ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন, সঙ্গে সঙ্গে একজন মেন্টরসকে আপনি ফ্রি পেয়ে যাবেন, যেখানে আপনার সমস্যা পাশে দেওয়া কিউআর কোডে স্ক্যান করলে সঙ্গে সঙ্গে আমাদের মেন্টর হাজির হয়ে যাবে আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সো এই যে কলেজের ভাই বোন দেখেন, এখানে একটা কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোডটা ডামি কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে আপনি আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা যদি আপনি সংগ্রহ করেন, ডেফিনেটলি সেখানে অবশ্যই আমাদের যে লেখা বই, এখানে কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন এবং শিক্ষক হাজির হয়ে যাবে আপনার সমস্যার সমাধান করার জন্য। প্রশ্নটা ছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 23। রিড দ্য বিগিনিং অব আ স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে। নিজের মতো করে এটা আপনাকে কমপ্লিট করতে হবে। রহমত মিয়া ইজ আ পুয়ার রিক্সা পুলার ইন ঢাকা। হি পুলস রিক্সা ইন ডিফারেন্ট এরিয়াস অফ দ্য সিটি। On day, he saw some men selling lottery tickets. He felt tempted and bought a ticket. এই ছিল হচ্ছে গল্প। তার মানে লাকি রিক্সা পুলার, একজন সৌভাগ্যবান রিক্সা পুলারের গল্প। আমরা গল্পটা পড়তে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? যেহেতু লাকি রিক্সা পুলার, দেখি কি বলছে। রহমত মিয়া ইজ এ পুয়ার রিক্সা পুলার ইন ঢাকা। ঢাকার একজন দরিদ্র রিক্সা চালক রহমত মিয়া। হি পুলস রিক্সা ইন ডিফারেন্ট এরিয়াস অফ দ্য সিটি। শহরের বিভিন্ন এলাকায় তিনি রিক্সা চালান। অন ডে, একদিন, হি স সাম মেন সেলিং লটারি টিকেটস। কিছু লোকজনকে লটারির টিকিট বিক্রি করতে দেখলেন। হি ফেল টেম্পটেড অ্যান্ড বট আ টিকেট। তিনি এটার লোভে পড়ে গেলেন, মনোভাব করলেন এবং একটা টিকিট কিনলেন। দ্য টিকেট সেলার টোল্ড হিম দ্যাট দ্য লটারি উড বি ড্রন নেক্সট উইক। এই লটারির যে টিকিট সেলার, টিকিট বিক্রেতা বললেন আগামী সপ্তাহে এই লটারি ড্র হবে। দ্য সেলার অলসো টোল্ড হিম অ্যাবাউট দ্য এক্সাইটিং প্রাইজ মানি। অর্থাৎ এই যে বিক্রেতা তাকে এক্সাইটিং যে প্রাইজ মানি আছে, পুরস্কারের টাকা, এটার কথা বললেন। হিয়ারিং দিস, এটা শুনে, হি ইগারলি ওয়েটেড ফর দ্য ডেট। অর্থাৎ ওই দিনের জন্য তিনি অপেক্ষা করলেন। ওয়ান বাই ওয়ান, একের পর এক, দ্য ডেজ ফাস্ট, দিন চলে যায়। অ্যান্ড ফাইনালি, এবং অবশেষে, দ্য মাচ অ্যাওয়াইডেড ডেট অ্যারাইভড, সবচেয়ে আকাঙ্ক্ষিত দিনটা চলে আসে। He bought a newspaper early in the morning and to his utter surprise, অর্থাৎ সকাল সকাল তিনি একটা সংবাদপত্র কিনে আনেন এবং আশ্চর্য হয়ে, he saw that his lottery ticket number was the winner of the first prize. তিনি দেখলেন যে তার লটারির যে উইনার নাম্বার, এটা তিনি প্রথম। His joy knew no bounds, তার আনন্দের সীমা ছিল না। Then he met the local government officer with his lottery ticket. স্থানীয় যে সরকারি অফিসার, তার সাথে দেখা করলেন তার এই লটারির টিকিট নিয়ে। দ্য অফিসার examined the ticket properly and Rahmat Mia managed to get the prize money from the authorities with security. বলছে রহমত মিয়া এরপরে বলল যে দ্য অফিসার examined, অফিসার পরীক্ষা নিরীক্ষা করলেন, দ্য টিকিট প্রপারলি, যথাযথভাবে টিকিটটা। And Rahmat Mia managed to get the prize money পেতে সক্ষম হলেন from the authorities, কর্তৃপক্ষ থেকে, with security, নিরাপত্তার সহিত। রহমত মিয়া, the poor rickshaw puller, দরিদ্র রিক্সা চালক রহমত মিয়া, invested his money in a poultry farm in his village, তার গ্রামে একটা পোল্ট্রি ফার্মে কীগুলো বিনিয়োগ করলেন। দেন তখন he hired some people from his village to work with him, তার সাথে কাজ করার জন্য গ্রাম থেকে কিছু লোককে ভাড়া করলেন। Soon, শীঘ্রই, he began to earn a lot of money by selling chicken meat and eggs. He began to earn, অনেক টাকা উপার্জন করা শুরু করলেন, a lot of money by selling, বিক্রি করে, চিকেন, মুরগির মাংস, meat and eggs, ডিম। In this way, এভাবে, he was able to use all his prize money in a productive way. He was able, তিনি সক্ষম হলেন, to use all his prize money, তার সমস্ত পুরস্কারের টাকা, in a productive way. Okay? As a result, যার ফলে, he gained financial success and became a rich man in his area. তিনি আর্থিকভাবে সফল হলেন এবং তার এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি হলেন।
অন দ্য আদার হ্যান্ড, ঠিক অপরভাবে অপরপক্ষে, সাম ইয়ং পিপল গট নিউ জব অপরচুনিটিস, সাম ইয়ং পিপল গট নিউ জব অপরচুনিটিস, কিছু যুবক চাকরির সুযোগ পেলেন। Therefore, he was able to solve the unemployment problem of his locality to a great extent and became an affluent man. এভাবেই তিনি তার স্থানীয় গ্রামের যে লোকালিটি আছে এখানকার বেকারত্ব সমস্যার কিছুটা সমাধান করলেন এবং গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি হলেন। এই ছিল হচ্ছে আর লাকি রিক্সা পুলার, অর্থাৎ রিক্সা পুলারের একজন লাকি রিক্সা পুলারের গল্প। তখন গল্পটা নিজের মতো করে সাজানো হয়েছে। ওকে, আচ্ছা, এর পরের প্রশ্নে যদি আমরা যাই, পরেরটা দেখি কি দেওয়া আছে। পরেরটা দেওয়া আছে এখানে যে রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি অ্যান্ড কমপ্লিটেড ইট ইন ইউর ওন ওয়ে, এটা দেওয়া আছে, তাই না? তো আমরা যদি এটা সলিউশন করতে যাই তাহলে কি হয় দেখেন। যশোর বোর্ড 24, এটা ছিল হচ্ছে যশোর বোর্ডের প্রশ্ন। Once there lived a king in an island. There were green trees everywhere in the island. The king decided to build a magnificent palace in the island. So he ordered his men to cut down all the trees. Some opposed the king's idea, but he didn't pay. তার মানে এইটা হচ্ছে গল্পের শিরোনাম, এটা পড়ছি আমরা। উপরে টাইটেল দেব হুইমসিক্যাল ডিসিশন অব আ কিং, অর্থাৎ একজন রাজার খামখেয়ালি সিদ্ধান্ত। হুইমসিক্যাল ডিসিশন অব আ কিং। ওয়ান্স দেয়ার লিভড আ কিং ইন অ্যান আইল্যান্ড, অর্থাৎ দ্বীপে একজন রাজা বাস করতেন। দেয়ার ওয়ার গ্রিন ট্রিজ এভরিওয়্যার ইন দ্য আইল্যান্ড, অর্থাৎ দ্বীপে সর্বত্রই গ্রিন ট্রিজ ছিলেন। দ্য কিং ডিসাইডেড টু বিল্ড আ ম্যাগনিফিসেন্ট প্যালেস, একটা সুন্দর রাজপ্রাসাদ তৈরি করতে চাইলেন ইন দ্য আইল্যান্ড, অর্থাৎ দ্বীপে। সো হি ওয়ার্ডার হিজ মেন টু কাট ডাউন অল দ্য ট্রিজ, তিনি তার লোকদেরকে মানে হুকুম দিলেন সব গাছগুলো কেটে ফেলতে। সাম অপোজড দ্য কিংস আইডিয়া বাট হি ডিডন্ট পে, কেউ কেউ তার এই আইডিয়াটার বিরোধিতা করলেন, তিনি কর্ণপাত করলেন না। এই যে পে এনি হিট টু দেম, তাদের কথায় কোনো কর্ণপাত করলেন না। শুরু হয়ে গেল। অল দ্য ট্রিজ ওয়ার কাট, সব গাছ কেটে ফেলা হলো। আ প্যালেস ওয়াজ বিল্ট অ্যান্ড দ্য কিং কন্টিনিউড টু লিভ হিজ ডেজ ইন প্রাইড ইনসাইড দ্য নিউ শাইনি ওয়ালস অফ হিজ প্রাইজড পসেশন। কি বললো দেখেন, অল দ্য ট্রিজ ওয়ার কাট, সকল গাছ কেটে ফেলা হলো। আ প্যালেস, একটা রাজপ্রাসাদ, ওয়াজ বিল্ট, নির্মাণ করা হলো। অ্যান্ড দ্য কিং কন্টিনিউড টু লিভ, ওখানে বাস করা শুরু করলেন। হিজ ডেজ ইন প্রাইড ইনসাইড দ্য নিউ শাইনি ওয়ালস, চকচকে তকটকে ভেতরকার ওয়ালে, বলছে অফ হিজ প্রাইজড পসেশন। It was only him who, unconsciously and with folly, kept living in the palace until he realized that his kingdom had begun to deteriorate. তবে it was only him, এটা একমাত্র সেই ব্যক্তি ছিল হু, যিনি আনকনসিয়াসলি, অচেতনভাবে, and with folly, বোকার সাথে, kept living in the palace, রাজপ্রাসাদে বাস করা শুরু করলেন। until he realized, যতক্ষণ না তিনি বুঝতে পারলেন যে his kingdom, তার রাজ্য, and had begun to deteriorate, অর্থাৎ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছিল। There was no rice in the granary, no fruit in the storehouse, no fish in the pond, and no peace among the people. তার মানে কোথাও কোনো চাল, ধান, ফলমূল কিংবা মাছ পুকুরে কোনো কিছু ছিল না এবং মানুষের মনে শান্তিও ছিল না। The air was so uncomfortable. আচ্ছা, সরি টু সে, এরপরে বললো one afternoon, এক বিকেলবেলা, he took a step outside the palace, তিনি মানে রাজপ্রাসাদের বাইরে পা ফেললেন। and for a second, এক সেকেন্ডের মধ্যেই, mistook his green island for a barren land, তার মানে তার যে এই যে গ্রিন আইল্যান্ড অর্থাৎ সবুজ যে দ্বীপ, এটা একদম মরুভূমিতে পরিণত হয়ে গেল। ব্যারেন মানে মানে যেটাতে কোনো ফসল ফলে না। ওকে, ফার্টাইল এর অপোজিট হচ্ছে ব্যারেন। দ্য এয়ার ওয়াজ সো আনকমফোর্টেবলি ওয়ার্ম দ্যাট, এত অস্বস্তিকরভাবে গরম হলো যে হি ইভেন স্ট্রাগল টু ব্রিথ, তিনি শ্বাস নিতেই সংগ্রাম করতেছিলেন। দ্য কমন পিপল আউটসাইড হিজ গেট ওয়ার ওয়াচিং হিম সাফার ইন সাইলেন্স, সবাই সাধারণ লোকজন তার গেটের বাইরে তাকে চুপচাপ এই মানে ভুগতে দেখলেন। উইথ নো ডিলে, দেরি না করে, দ্য কিং রিয়ালাইজড, মানে রাজা বুঝতে পারলেন, হি হ্যাড মেড আ গ্রেট মিস্টেক,
হি হ্যাড মেড আ গ্রেভ না, এটা একটু এই টাইপিং মিস্টেকটা থাকবে না ইনশাল্লাহ, টাইপিং মিস্টেকটা থাকবে না, এটা হবে গ্রেট হবে। ওকে, এটা কি হবে? গ্রেট হবে। গ্রেট মিস্টেক আমাদের বইয়ে পাবেন না, এটা হচ্ছে টাইপিং মিস্টেক। গ্রেট মিস্টেক অ্যান্ড হ্যাড লস্ট হিজ কিংডম, হিজ ল্যান্ড অ্যান্ড হিজ পিপল। তিনি আস্তে আস্তে এটা উপলব্ধি করতে পারলেন যে এটা একটা বড় ভুল ছিল। তিনি তার রাজা, তার যে মানে রাজ্য, লোকজন সবই হারাইতে দেন। বাট ই ওয়াজ নট টু লেট, এটা অনেক বেশি দেরি ছিল না, বিকজ হি স্টিল হ্যাড আ লিটল টাইম লেফট টু ফিক্স হিজ মিস্টেক। তার ভুলটা শুধরানোর একটা ছোট্ট অল্প সময় ছিল। হি কুডেন্ট হেল্প বাট অ্যাস্ক হিজ পিপল, তিনি সাহায্য করতে বলছে, লোকজনকে জিজ্ঞেস না করে পারলেন না টু হেল্প হিম, তাকে সাহায্য করতে। সেভ দ্য আইল্যান্ড, আইল্যান্ডকে বাঁচাতে, বিকজ হি হ্যাড নাও রিয়েলাইজ দ্যাট, তিনি এখন বুঝতে পারলেন যে হি ওয়াজ নট দ্য সোল ওনার অফ ইট, তিনি একমাত্র এটার মানে মালিক নয়। দ্য আইল্যান্ড বিলংড টু এভরিওয়ান, এই আইল্যান্ডটা সবার জন্য, এই আইল্যান্ডটা বিলং করে সবাই। তার মানে এই গল্প থেকে আমরা কি বুঝতেছি যে ডিসিশনগুলো যখন নিতে হয় তখন এককভাবে সিদ্ধান্ত নেওয়াটা খুবই দুষ্কর এবং খারাপ কাজ, এটা এককভাবে কখনো নেওয়া যায় না। এই ডিসিশনগুলো সবসময় ভুল হয়ে থাকে, তার মানে ভুল সিদ্ধান্তগুলো সবসময় ভুলই হয়ে থাকে একক সিদ্ধান্তের ক্ষেত্রে, এইখানে তো বোঝা যাচ্ছে। অর্থাৎ রাজা তার সিদ্ধান্তগুলো চেঞ্জ করতে বাধ্য হয়েছে যখন দেখছে যে তিনি সব কিছু হারাইতেছেন, তার যা যা আছে সব কিছু হারাচ্ছেন। এই হারানোর ভয়েই তিনি চিন্তা করলেন যে না, এখনও যতটুকু সময় আছে এটা কাভার দেওয়া যাবে এবং আমাকে এটা কাভার দিতে হবে। এই ছিল হচ্ছে হুমজিক্যাল ডিসিশন অব আ কিং। এবার যদি আমরা পরেরটা আলোচনা করি, অর্থাৎ এইখানে 15 নাম্বারটা, রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি বিলো, বলছে ইট ইজ নট কমপ্লিট, অ্যাড at least 10 new sentences to complete it, give a suitable title to it। ভালো কথা, নতুন করে 10টা কমপক্ষে সেন্টেন্স লিখতে হবে, আবার আরও কী করতে হবে, টাইটেলও দিতে হবে। দিলারা, এটা কত ছিল? বরিশাল বোর্ড 24। দিলারা ইজ 13 years old লিভিং ইন স্বপ্নপুর। ওকে, স্বপ্নপুর। Her poor parents have 2 other little children. It is hard for her illiterate parents to earn enough to run the family well. Dilara hopes to bring about a change to her family by receiving higher education. So she তার মানে এই যে গল্পটা, এখান থেকে আমাদের পুনরায় বাক্য তৈরি করতে হবে। কি করতে হবে? বাক্য তৈরি করতে হবে। তা এই বাক্যটা যখন আমরা তৈরি করব তখন কি করব দেখেন। আচ্ছা, মানে নতুন নতুন 10টা বাক্য অ্যাড করতে হবে। শিরোনামটা দ্য জার্নি ফ্রম পাম লিভস টু আ স্টেথোস্কোপ, বলছে দ্য জার্নি ফ্রম পাম লিভস টু আ স্টেথোস্কোপ, এইখান থেকে দেওয়া আছে। তো গল্পটা যদি আমরা পড়ি তাহলে কি হয় দেখেন। গল্পটা পড়লে এখান থেকে আমরা জানতে পারি যে দিলারা ইজ 13 years old লিভিং ইন স্বপ্নপুরে দিলারা হচ্ছে 13 বছর বয়সের মেয়ে। হার পোর প্যারেন্টস হ্যাভ 2 other little children, তার বাবা মায়ের দরিদ্র বাবা আর 2জন সন্তান রয়েছে। ইট ইজ হার্ড ফর হার illiterate parents to earn enough to run the family well, তার দরিদ্র বাবা মার পক্ষে মানে তার পরিবারে খরচ চালানো খুবই কঠিন। দিলারা হোপস টু ব্রিং about a change in her family, দিলারা আশা করে বাই রিসিভিং হায়ার এডুকেশন, উচ্চশিক্ষা গ্রহণ করে তিনি তার পরিবারের পরিবর্তন আনতে পারবেন। শুরু হয়ে গেছে কিন্তু। So she started to work in a neighbor's house as a domestic help to cover her educational expenses. কি বললো? So সুতরাং she started to work, তিনি কাজ করা শুরু করলেন in a neighbor's house, প্রতিবেশীর বাসায়, as a domestic help to cover her educational expenses, অর্থাৎ ডোমেস্টিক হেল্প বা গৃহস্থালী কাজে সহযোগিতা করার জন্য। বিনিময়ে কি দিবে? এডুকেশনাল এক্সপেন্স চালাবে। ইভেন ইন হার ফ্রি টাইম, এমনকি তার অবসর সময়, শি ট্রাইড টু প্রিপেয়ার হ্যান্ডক্রাফটেড ফ্যানস উইথ পাম লিভস অ্যান্ড সিল্ক ক্লথস, তিনি পাম লিভস থেকে, তালপাতা থেকে তিনি পাখা তৈরি করতেন এবং সেলাই করতেন কাপড় দিয়ে। ডেসপাইট হ্যাভিং মেনি অবস্ট্যাকলস, অনেক বাধা সত্ত্বেও, শি কন্টিনিউড হার এডুকেশন উইথ ডিটারমিনেশন, দৃঢ় সংকল্পতার সাথে তিনি তার পড়াশোনা চালিয়ে গেলেন। দিলারা was a brilliant student, দিলারা ছিলেন একজন মেধাবী ছাত্রী। She studied all by herself without taking anyone's help, কারো সহযোগিতা ছাড়া তিনি তার পড়াশোনা করতেন। In this way she achieved brilliant results and earned a scholarship at the junior level, জুনিয়র লেভেলে তিনি ভালো ফলাফলের সাথে কি করলেন?
বৃত্তি পেলেন। দিস হেল্প হার গ্রেটলি টু পারসিউ হার এডুকেশন। তার পড়াশোনা চালাতে তাকে প্রচণ্ড পরিমাণে ব্যাপকভাবে এটা সহযোগিতা করলো। আচ্ছা, পরের সেন্টেন্সগুলোতে দেখেন দিলারা কি বলছে। হার নেইবার্স অফটেন সেইড, তার প্রতিবেশীরা প্রায়ই বলতেন, দিস গার্ল হ্যাজ আ ফায়ার ইন হার হার্ট, এই মেয়ের মধ্যে আগুন আছে। শি ইজ নট অর্ডিনারি, সে সাধারণ কোনো মেয়ে নয়। দিলারা নেভার লেট প্রেজ ডিস্ট্র্যাক্ট হার, দিলারা কখনোই এই প্রশংসাগুলোকে খারাপ হতে দেননি। হার ড্রিমস ওয়ার ক্লিয়ার, তার স্বপ্ন ছিল একদম স্পষ্ট। সি স্পেন্ট লেট নাইটস আন্ডার এ ডিম কেরোসিন ল্যাম্প, তিনি গভীর রাত পর্যন্ত কেরোসিন ল্যাম্পে পড়াশোনা করতেন। সলভিং ম্যাথ প্রবলেমসগুলো সলভ করতেন। ওয়াইল হার সিবলিংস স্লেপ বিসাইড হার, যখন তার ভাই বোন তার পাশে ঘুমাতো। ইন দ্য এসএসসি পরীক্ষায় সে অবটেইন জিপিএ 5, তিনি কত পেলেন? জিপিএ 5 পেলেন। হি আর্নড আ স্কলারশিপ হিয়ার অ্যাজ ওয়েল, এখানেও তিনি বৃত্তি পেলেন। শি কেয়ারফুলি সেভ দ্য মানি টু গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু আ কলেজ, তিনি আগের থেকেই সতর্কতার সাথে টাকা জমাতেন কলেজে ভর্তি হওয়ার জন্য। অ্যাকর্ডিংলি শি সিকিউরড অ্যাডমিশন টু আ রেপুটেড কলেজ, একটা ভালো কলেজে তিনি ভর্তি নিশ্চিত করলেন। টু মিট হার অ্যাডিশনাল এক্সপেন্সেস, তার বাড়তি খরচ চালানোর ব্যাপারে শি ওয়ার্ক অ্যাজ এ হাউস টিউটর ফর এ রিচ ম্যানস চিলড্রেন, তিনি একটা ধনী ব্যক্তির বাসায় বাচ্চাদেরকে পড়ানোর জন্য হাউস টিউটর হয়ে গেলেন। যদিও এক্সস্টেড, ক্লান্ত হয়ে যেতেন। শি কেপ্ট স্মাইলিং, তিনি মুখে হাসি রাখতেন। এডুকেশন ইজ মাই ব্রিজ টু আ বেটার টুমরো, তিনি বলতেন যে এডুকেশনটা হলো একটা ব্রিজ, সেতু, আগামীকাল, সুন্দর আগামীকালের জন্য। শি অফটেন হুইসপার টু হারসেলফ, তিনি নিজের সাথে কি করতেন? কানে কানে হুইসপার করতেন, ফিসফিস করতেন, কথা বলতেন। ইন হার এইচএসসি এক্সাম শি অলসো অ্যাচিভ ব্রিলিয়ান্ট রেজাল্টস, তার এইচএসসি এক্সামেও ব্রিলিয়ান্ট রেজাল্ট করলেন। দেন শি বিগ্যান প্রিপারিং ফর দ্য মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্ট, তিনি মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নিলেন। টু হার আদার সারপ্রাইজ শি ওয়াজ অফার্ড আ সিট অ্যাট আ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, তিনি একটা সরকারি কলেজে চান্সও পেয়ে গেলেন, তার সিট একটা নিশ্চিত করলেন। হার আইস স্পার্কলড when she saw her name on the list of students who were selected to study in one of the public medical colleges, আর তার দ্যুতি ছড়াচ্ছিল, তার চোখে দ্যুতি ছড়াচ্ছিল যখন তিনি দেখলেন her name on the list of the students, ছাত্রছাত্রীদের নামের তালিকায়, who যারা were selected নির্বাচিত হয়েছিলেন to study in one of the public medical college, সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা করার। After 5 years, 5 বছর পর, দিলারা রিটার্ন টু হার ভিলেজ, দিলারা তার গ্রামে ফিরে গেলেন। অ্যাজ অ্যান এমবিবিএস ডক্টর, একজন এমবিবিএস ডক্টর হয়ে। হার ফ্যামিলি ওয়েপড উইথ প্রাইড, দ্য চিলড্রেন অব স্বপ্নপুর সারাউন্ডেড হার, তার চাষবাসে স্বপ্নপুরের যত বাচ্চা কাচ্চা। টাচিং হার হোয়াইট কোট ইন অ, বলছে তার যে হোয়াইট কোটটা, ডাক্তারের যে হোয়াইট কোট, এই কোটটা টাচ করে দেখে। দিলার স্মাইল অ্যান্ড সেইড, দিলারা হাসেন এবং বলেন, ইফ আই ক্যান ডু ইট, আমি যদি এটা করতে পারি, সো ক্যান ইউ, তুমিও পারবা। নেভার লেট হারশিপ সাইলেন্স ইউর ড্রিমস, নেভার লেট হারশিপ সাইলেন্স ইউর ড্রিমস, তোমার দুঃখ কষ্টকে, তোমার স্বপ্নকে কখনোই ভাঙতে দিও না, তোমার স্বপ্নকে কখনোই থামতে দিও না বা নষ্ট করতে দিও না। অর্থাৎ বাধা যতই আসুক তোমার এখান থেকে বের হয়ে আসতে হবে। এই ছিল হচ্ছে দিলারকে নিয়ে যে গল্পটা। সো কলিজার ভাই বোন, এরকম সহজ সরল এবং প্রাণবন্তভাবে যদি আপনি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে লিখতে চান, স্টোরি রাইটিং, ডেফিনেটলি অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংলিশ ফার্স্ট পেপারের সর্বোচ্চ নাম্বার সিকিউর করে রাখুন। ইনশাল্লাহ আপনি আমাদের বইগুলো যদি ফলো করেন, অফকোর্স পরীক্ষার সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবেন। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন বি হ্যাপি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।